পর্যটক যারা রয়েছেন তারা একেবারেই অতি উৎসাহী হয়ে এই বড় বড় ঢেউয়ের সামনে গিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন, দাঁড়িয়ে থাকছেন, যেটি একটি ঝুঁকি তৈরি করছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সহকর্মী ইশতাক ইমনের কাছে যেতে চাই, যে রিমালের প্রভাবে উপকূলের অবস্থা আমরা তার কাছ থেকে একটু জানবো। তিনি যুক্ত হচ্ছেন পটুয়াখালীর কুয়াকাটা সাগর পাড় থেকে। ইমন, এর আগে যখন ঘূর্ণিঝড়ের খবর আপনার কাছ থেকে জানছিলাম যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের আগ্রহের জায়গাটি অনেক কম, তারা অপেক্ষা করছেন, তারা বলছেন যে উপকূলে যেহেতু তারা বসবাস করেন এ ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার কেমন প্রস্তুতি আপনি দেখছেন, এবং একই সাথে সেখানকার সর্বশেষ আবহাওয়ার খবরও জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে আশ্রয় কেন্দ্রে মানুষের কমতি থাকলেও সমুদ্র পাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় আছে ঝড় দেখতে আসার। একেবারেই উপচে পড়া ভিড়, পুলিশ প্রশাসন সবাই আসলে হিমশিম খাচ্ছেন এই মানুষগুলোকে সরিয়ে দিতে। সমুদ্র একেবারেই উত্তাল। আপনাকে যদি দেখাই, এক একটি ঢেউ যে উচ্চতায় আসছে সেটি আশ্রে পড়ছে একেবারেই বিচ লাগোয়া যে মার্কেট রয়েছে সেই মার্কেটের বেশ কয়েকটি দোকান এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। একেবারেই উত্তাল অবস্থায় রয়েছে সমুদ্র। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কমপক্ষে আধা কিলোমিটার দূরে সমুদ্রের পাশে মানুষ হেঁটে যেতে হতো পানি ছুঁতে হলে। সেই সমুদ্র এখন একেবারেই বিচের মার্কেট লাগোয়া চলে এসেছে, এবং যেভাবে পানির স্তর বাড়ছে সেভাবে অর্থাৎ উচ্চতা বাড়ছে সেটি ক্রমান্বয়ে আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, এবং দোকানি যারা রয়েছেন তারা সেই মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে যারা একেবারেই চরাঞ্চলের মানুষ রয়েছেন, নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার একটি চেষ্টা তারা করছেন, এবং একই সাথে পর্যটক যারা রয়েছেন তারা একেবারেই অতি উৎসাহী হয়ে এই বড় বড় ঢেউয়ের সামনে গিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন, দাঁড়িয়ে থাকছেন, যেটি একটি ঝুঁকি তৈরি করছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেটি আসলে দিন শেষে প্রশাসনকে জবাবদিহি করতে হবে, একটি দায় তাদের উপরে থাকবে। সে কারণেই এই মানুষগুলোকে সরানোর বারবার তারা চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে সরিয়ে নিতে পারছেন না। অন্যদিকে বিচ লাগোয়া যে মার্কেট রয়েছে সেই মার্কেটের পরিস্থিতি কিন্তু বেশ নাজুক অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে থাকাই কিন্তু খুব কষ্টকর বিষয়। তানিয়া, এত জোরে বাতাস, যদি আসলে সম্ভব হয় কারোর সাথে কথা বলবার যে কেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা এই সমুদ্র পাড়ে অবস্থান করছেন, যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সরে যেতে বলা হচ্ছে, সরানোর চেষ্টা চলছে। বারবার তো প্রশাসনের পক্ষ থেকে সরে যেতে বলা হচ্ছে, তারপরও কেন উৎসব মুখর মানুষের এত ভিড়? আপনারা কেন আসলে সমুদ্রের পাড়ে আছেন? আমরা মানে যে বন্যাটা উঠবে, মানে সবাই এলাকার সবাই আসছে দেখার জন্য যে মানে এই জায়গার অবস্থা কিরকমের কি, এই জন্য। আপনারা এলাকার আরো লোকজন এসেছেন ঝড় দেখতে? সবাই ঝড় দেখার জন্যই আসছে। ঝড় দেখার জন্য এসেছেন? যারা আছে তারাও কি ঝড় দেখতে এসেছে? হ্যাঁ, সবাই এলাকার আর পর্যটক আছে কিছু কিছু, সবাই এলাকার ঝড় দেখার জন্য এই জায়গায় আসছে। ভয় লাগে না? হ্যাঁ, ভয় তো অবশ্যই লাগে, কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে। দিনের বেলা তো এই জন্য মানে মানুষ অতটা ভয়ভীতি পায় না। নারীদের তো দেখতে পাচ্ছি, অসংখ্য নারীরাও আছে, তারাও কি ঝড় দেখতে এসেছেন? হ্যাঁ, না, নারী ওরা তো পর্যটক, নারী এলাকার নাই তো, মনে হয় যে নাই। আমরা দেখতে পাচ্ছি অনেকেই নারী এখানে আছেন, তারা কি ঝড় দেখতে এসেছেন না কোনো কারণে এসেছেন? হয়তো নারী যারা ওরা পর্যটক, ওরা আসছে ঘুরতে আসছে। শুনছিলেন যে আমরা এর আগেও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের সবার কথা তারা আসলে ঝড় দেখতে এসেছেন। এর মধ্যে অনেক নবদম্পতির সাথেও আমাদের কথা হয়েছে, তারা আসলে এই সময়টাকে তারা বলছেন যে উদযাপন করছেন, কিন্তু বিষয়টা আসলে ভয়াবহ। 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, এবং এই সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলছেন। আশেপাশের যে নাজুক স্থাপনা আছে সেগুলোর ভেতরে আশ্রয় না নিয়ে কুয়াকাটার একেবারেই পৌরসভা, যেহেতু এখানে বেশ ভালো স্থাপনা রয়েছে, অনেক হোটেল মোটেল রয়েছে, সেগুলোতে আশ্রয় নেওয়ার কথা বলছেন। কিন্তু সবাই আসলে অতি উৎসাহী হয়ে, আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ভিড় এবং সমুদ্রের গর্জন আসলে কতটা ভয়াবহ। এবং একই সাথে ইমন, আপনি বলছিলেন যে যেই সমুদ্রের যেই স্রোত সেটি, এবং একই সাথে যে সেই উচ্চতা জলোচ্ছ্বাসে সেটি বাড়ছে এবং সেটি পাড়ের অনেক দূর পর্যন্ত এগিয়ে এসছে, এবং একই সাথে আপনি বলছেন যে আশেপাশে অনেকগুলো স্থাপনা রয়েছে, হোটেল আছে, আমরা জানি খাবারের দোকান রয়েছে, কারণ এটি একটি পর্যটন এলাকা। সেগুলো ক্ষয়ক্ষতির হওয়ার কি আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা বা যারা দোকান মালিক রয়েছেন? আমরা একটু আরো দু একজনের সাথে একটু কথা
আমরা একটু দোকান মালিকরা যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে যারা দোকান মালিক হিসেবে যারা রয়েছেন তারা আসলে মালামাল সরানোর কাজেই আমরা সেই সকাল থেকে ছবি নিয়েছি যে তাদের সাথে কথাও হয়েছে। একেবারে বীজ লাগাও অনেকগুলো মার্কেট রয়েছে, ফিশ মার্কেট রয়েছে, বারবিকিউ মার্কেট রয়েছে, একই সাথে ঝিনুক থেকে শুরু করে যে সকল অর্নামেন্টস পাওয়া যায় সেগুলো আসলে তারা বিক্রি করেন একেবারেই সমুদ্র লাগোয়া। সেই সব দোকানই আসলে সরিয়ে ফেলতে হচ্ছে। সেই প্রশাসনও সহযোগিতা করছে, একসাথে ব্যবসায়ী মালিক সমিতি যারা রয়েছেন তারাও আসলে সহযোগিতা করছেন। কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনতা, তারা আসলে সেখান থেকে সরছেন না, তারা ঝড় উপভোগ করছেন, যেটি অবশ্যই জীবনের অনেকটা ঝুঁকি নিয়ে তারা সেখানে অবস্থান করছেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনি আমাদের সাথে যুক্ত হবেন।